একটা দীর্ঘ বামফ্রন্ট 34 বছর কোনো কাজ করেনি, তারপরের 15 বছরে আমরা যখন ভোটের প্রচারে বেরোচ্ছিলাম, গ্রামে গ্রামে দেখছিলাম মহিলাদের কি জলের কষ্ট। মহিলারা আমাদের কাছে দাবি করলো, আপনারা যদি সরকারে আসেন অন্তত জলের ব্যবস্থাটা করুন, আমাদের খুব কষ্ট হচ্ছে। তো আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করা। কেউ কাজ হচ্ছে রাস্তা, কেউ কাজ হচ্ছে বিদ্যুৎ, যেটা মানুষের ন্যূনতম ধরুন চাহিদা। মানুষ বাঁচতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন হচ্ছে রুটি, কাপড়া, মকান, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। তো বাঁচতে গেলে এই পাঁচটাই, যে বিগত সরকার যারা, তারা তো সিপিএমের এই যে তৃণমূল সরকার ছিল, পাঁচটা ডিপার্টমেন্ট যে পাঁচটা কথা বললাম, পাঁচটাতে তো চর্যবৃত্তি করে বাংলাকে শেষ করে দিল। মানুষের উন্নয়ন, শিক্ষা ধরুন আজ কোন পথে চলে গেছে বাংলার শিক্ষা। স্বাস্থ্যর অবস্থা দেখলেন, আর দেখলেন যে মেধার কোনো দাম নেই এখানে। পশ্চিমবাংলার মেধারা রাস্তায় পড়ে রইলো, সাদা খাতা জমা দিয়ে শিক্ষকের চাকরি হয়ে গেল। মানুষের ন্যূনতম যেটা গরিব মানুষের গম, রেশনের গম, চাল পাওয়া যায়, এই গমটাও বাজারে বিক্রি হয়ে গেল গরিব মানুষের। তো মানুষ এর প্রতিবাদ করেছে, নিশ্চয়ই প্রতিবাদ করেছে, সরকার পাল্টিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের উপর দায়িত্ব, আমরা তো আপ্রাণ চেষ্টা করবো ওদের এই জিনিসগুলো যাতে পূরণ করতে পারি। একটু সময়ের ব্যাপার, কারণ সরকারের যে অভ্যাসটাকে পরিবর্তন করতে গেলে, চর্যবৃত্তিটাকেও পরিবর্তন করতে গেলে একটু সময়ের দরকার। তাই আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আপনাদের আশা করি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার পূরণ করবেন। তার একটা প্রমাণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারের বদলে আপনার অন্নপূর্ণা ভান্ডার, যেটা আমরা প্রথম বলেছিলাম করবো 3,000 টাকা, সেটা চালু হয়েছে। ধরুন স্বাস্থ্য সাথী কার্ডের বলে এই কার্ড, আয়ুষ্মান ভারত চালু হয়েছে। 100 দিনের কাজ প্রকল্প নেক্সট ইয়ার চালু হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব চালু হবে, সব করবে। আমাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এটা তো আমাদের পরিকল্পনা আছে, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা চালু ছিল, কিন্তু আগেকার সরকার কি করলো, নাম পরিবর্তন করে সেটা বাংলা আবাস যোজনা করে দিল। তো প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী টাকা দেবে আর নাম হবে বাংলা আবাস যোজনা, এটা কি করে হয় আমি তো জানি না। আমার সেটা তো মাথায় ঢুকছে না, ওনারা হঠাৎ নামটা পরিবর্তন করে। এই যে রাস্তা তৈরি যেটা বলছেন, গ্রামে গ্রামে রাস্তা তৈরি, এটা কার পরিকল্পনা? আমাদের নরেন্দ্র মোদীর পরিকল্পনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা পরিকল্পনা, সব তো কেন্দ্রের পরিকল্পনা। কিন্তু বাস্তবে তো এরা করলো না। এরা করলো কি, গরিব মানুষের টাকা, আবাসনের টাকা কাটে, মানে 1,20,000 টাকা আসছে, 2,000 টাকা তাদের জন্য গুন্ডা ফি, যাকে বলে 2,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি পাবে না। পরিবর্তন আমরা করব, আমাদের একদম সুস্থভাবে, শান্তিভাবে, স্বচ্ছভাবে সরকার চলছে এবং আশা করি চলবে, কারণ তার প্রমাণ এই 1 মাস তার প্রমাণ পাচ্ছে। বড় বড় তৃণমূলের ক্রিমিনালরা অ্যারেস্ট হচ্ছে, এমনকি কাউন্সিলররাও অ্যারেস্ট হচ্ছে, যারা চর্যবৃত্তির মধ্যে যুক্ত ছিল তারাও অ্যারেস্ট হচ্ছে। আর কেউ পাবে না, এখান থেকে কেউ ছাড় পাবে না। প্রকল্প আছে, যেটা 1,500 টাকা ছিল সেটা ডবল হবে, কিন্তু আমার মতে বলে এই ভাতা দিয়ে বেকার সলভ করার থেকে শিল্প নিয়ে এসে
সলভ করা সবচেয়ে ভালো জিনিস। যেমন তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন চেষ্টা করছে, বড় বড় শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছে। এই রিসেন্ট মনে হয় হাওড়ায় দেখবেন একটা আমুল ফ্যাক্টরি তৈরি হচ্ছে, আমুলের দই হচ্ছে। আমুল দইয়ের ফ্যাক্টরি তৈরি করছে, এটা একটা বিরাট পরিকল্পনা। আস্তে আস্তে আমাদের সরকার করবে। এই এলাকায় যেমন মানুষ কি বললাম যে শুনুন, এই যে কেবল ফ্যাক্টরিটা আগের বড় যখন কেন্দ্রীয় সরকার বললো রাজ্য সরকারকে, তৎকালীন তৃণমূল সরকার ছিলেন হয়তো, কেবলস কারখানাটা এখানে একটা গান ফ্যাক্টরি কথা পরিকল্পনা করলো সরকার, কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বলে যে গান ফ্যাক্টরি করতে গেলে সাইডে যে আশেপাশে বাড়ি ঘরগুলো আছে সেগুলো ক্লিয়ার দিয়ে দাও, আমাকে সেই জায়গাটা পরিষ্কার করে দাও, ক্লিয়ার করে দাও, তাহলে আমি ফ্যাক্টরিটা কাজ শুরু করবো। তো না, যেমন আমাদের বর্ডারের জায়গা দিল না বিএসএফ, আগে সরকারের দৌলতে তার কাটা দিতে পারেনি, জায়গা দেয়নি, বেড়া হয়নি, যা হয় ওরা দিল না, অথচ উন্নয়নের কথা বলে ভোট চাই। কত বোকা না বাংলার মানুষ। বর্তমানে তো আপনাদের সরকার রয়েছে, এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এখন পরিকল্পনা আমরা যাবত চেষ্টা করবো যে একটা কিছু করার জন্য। তো নিশ্চয়ই যদি কোনো শিল্পপতি বলে জায়গা নেই, তো আমরা জায়গা দেবো। তো শুধু হিন্দুস্তান কেমিক্স না, সেন্ট্রাল সাইকেল ফ্যাক্টরি বিরাট জায়গা আছে, হিন্দুস্তান ক্লিন্টন গ্লাস ফ্যাক্টরি বিরাট সাইজ জায়গা আছে। আমরা যদি তারা যদি বলে যে জায়গা এখানে পশ্চিমবাংলা শিল্পের জন্য জায়গার অভাব হবে না, আমরা জায়গা দেবো, আমরা সাহায্য করব যাতে এখানে শিল্প হয়, বেকার সমস্যার সমাধান হয়। হিন্দুস্তান কেবলসের সরকারি যে জায়গা রয়েছে, যারা এই পরে যারা রয়েছে তাদের তো সরকারি জায়গার মধ্যে রয়েছে, তাদেরকে মানে কোনো ব্যবস্থায় হবে না? তো ওইটাই তো কথাটা বললাম, আগে তো সরকার চেয়েছিল যে উঠিয়ে দাও, আমরা এখানে ফ্যাক্টরিটা করব। যারা সরকারের ছিল আগে তাদের তো একটা ডিউটি ছিল, তাহলে তো গান ফ্যাক্টরিটা হয়ে যায়। তো ওরা করলো না বলেই তো এটা আটকে গেল। লোকাল ভ্যালু আছে, বাইরে লেবার কাজ করে, তো লেবাররা কাজ না, এখনো বলছি যারা ছোট ছোট শিল্প, ছোট মাঝারি শিল্প যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো একজন শ্রমিককে 12 ঘন্টা কাজ করাচ্ছে, 8 ঘন্টার পয়সা দিচ্ছে। আমরা তো বলেছিলাম যে 12 ঘন্টা কাজ করা যাবে না, 8 ঘন্টা কাজ করতে হবে, আর 3টে শিফট চালাও, যাতে আমাদের বেকার সমস্যার সমাধান হয়। আরো বেকাররা যাতে আরেকটা শিফট চালু হলে আরো কিছু আমাদের লোকাল বেকার যাতে চাকরি পায়, সেটা করতে হবে। সেটা তো আমরা আছি, এখনো চেষ্টা করছি, লড়াই করবো, চলা যাতে হয়, পরিকল্পনাটা আমাদের সাকসেস হয়, তার জন্য তো আমরা লড়াই করবো। হসপিটাল